students, welcome to online study 24/7 WB SLST ফিলোসফি এবং বিহার স্টেট ফিলোসফির জন্য যারা অনলাইন সপ্তাহে দুদিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা জেনে নিও যে তোমরা কি করে মক টেস্টগুলোকে জয়েন করবে। আজকে আমি তোমাদের সাথে বিপিএসসি টিআরই নিয়ে কথা বলবো, টিআরই 3 নিয়ে কথা বলবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নোটিফিকেশনগুলো আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্চে তোমাদের বিপিএসসি টিআরই কিন্তু 3টা হবার কথা চলছে, যেটা তোমার অগস্টে হবার কথা ছিল। মানে বিহার যে স্কুল কমিশন থেকে যে আমাদের যে ক্যালেন্ডারটা ছিল সেখানে কিন্তু স্পষ্টই আমরা দেখেছিলাম যে বিপিএসসি টিআরইটা কিন্তু টিআরই 3 যেটা অগস্টে হবে। অর্থাৎ কি তোমরা যারা বিহার স্টেটের জন্য তোমরা ফিল করেছিলে তোমরা প্রত্যেকেই জানতে মার্চে এক্সামটা হবার পর দেন তোমরা খুব শীঘ্রই বিপিএসসি তে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা এখান থেকে যারা কোয়ালিফাই করবে। কিন্তু যেহেতু তোমাদের বলা হচ্ছে যে না বিপিএসসি মেইনসটা অর্থাৎ বিপিএসসি যেটা টিআরই 3 সেটাই তোমাদের মার্চে হয়ে যাবে। এবার সেটা যদি তোমাদের মার্চে হয়, মার্চের লাস্টে হোক মাঝে হোক, তাহলে তোমাদের এই যে বিহার স্টেট যারা ফিল করেছো তাদের এক্সামটা কবে হবে সেটা নিয়ে কিন্তু একটা খুব বড় একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কারণ বিপিএসসি টিআরই 3 তোমাদের মার্চে হবে, এটা তোমাদের মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এটা তোমাদের মোটামুটি না পুরোই ফাইনাল হয়ে গেছে। যারা বিপিএসসি যারা দিচ্ছ, যারা প্রিপেয়ার করছো মেইনসের জন্য, তাদের এক্সাম মার্চেই হতে চলেছে। এবার মার্চে যেহেতু তাদের এক্সাম হতে চলেছে তাহলে যে ভ্যাকেন্সির কথা আমরা বলেছিলাম যে 1,70,000 এরকম যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তাহলে অনেকটাই পূরণ হয়ে যাবে এর দ্বারা। এবং যারা তোমরা বিহার স্টেটের জন্য যারা ফিল করেছো তাদের পক্ষে আর বিপিএসসি দেওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ তাদের এক্সামটা হচ্ছে মার্চে হবার কথা ছিল। এবার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে কি বিহার স্টেটটা আদৌ মার্চে কি হবে নাকি মার্চের পরে হবে? কারণ বিপিএসসিটা মার্চে, বিপিএসসি টিআরই মার্চে হবে, এটা পুরো ফাইনাল। দেখো এবার একটা বিষয় হয়, যারা বিহার স্টেটের জন্য যারা ফিল করেছো তারা একদমই তারা মন খারাপ করো না যে তোমরা বিপিএসসি দিতে পারছো না এটা ভেবে। কারণ দেখো একটা জিনিস হতে পারে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিহার স্টেটের জন্য কিন্তু তারা কিন্তু থার্ড ডামি অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তারা রিলিজ করে দিয়েছে। তার মানে দেখো এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা হতে পারে যে তারা বিহার স্টেটটা আগে নিয়ে নেবে। ঠিক আছে, তারা বিহার স্টেটটা মার্চের হয়তো শুরুতেই নিয়ে নিল, ঠিক আছে মার্চের শুরুতেই নিল, দেন তারা বিপিএসসিটা হয়তো যেটা বিপিএসসি টিআরই সেটা হয়তো মার্চের শেষে হয়তো নিল। এরকম একটা কোনো প্রসেস হলেও হতে পারে, যদিও এই বিষয়ে এখনো কোনো কথা সেভাবে শোনা যায়নি। তবে বিপিএসসি টিআরইটা মার্চে হবে, এটা পুরো ফাইনাল। বিহার স্টেট যারা ফিল করেছো তাদের সঙ্গে যদি সঠিকভাবে যদি করা হয়, কারণ দেখো তারা ফিল করেছো অগস্টে এক্সাম হবে, এটা ভেবেই খুব স্বাভাবিক যে আমরা অগস্টে যে ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেই ভ্যাকেন্সিতে আমরা এক্সাম দেবো বিপিএসসি যারা কোয়ালিফাই করবে বিহার স্টেটটা মানে টেটটা আর কি। কিন্তু এখন যখন বিপিএসসিটা আগিয়ে নিয়ে অগস্টের জায়গায় মার্চে করা হচ্ছে, এখন তাহলে এটা একটা করা যেতে পারে, তারা করতেই পারে যে বিহার স্টেট যেটা সেটা মার্চে যে বলেছিল যে 1 থেকে 20-র মধ্যে হবে সেটা একদম ফার্স্টে করে নিতে পারে, আর বিপিএসসি এর টিআরই সেটা একদম লাস্টে করতে পারে। এটা একটা হতে পারে, বা এটা হতে পারে যে বিহার স্টেটটা তারা কিছুটা পিছিয়ে দিল। এক্সাম তো হবে অবশ্যই, কিন্তু যে হারে তারা বিহার স্টেটটাকেও সমানভাবে তারা গুরুত্ব দিচ্ছে, তারা থার্ড ডামি অ্যাডমিট কার্ড নিয়ে এসেছে, তাদের বোঝা যাচ্ছে যে তারা বিহার স্টেটটা পেছবে কিনা সন্দেহ আছে, হতে পারে তারা কিছুটা এগিয়ে নিয়ে আসলো। এবার সবটাই নির্ভর করছে বিহার স্কুল সার্ভিস থেকে কিরকম নোটিফিকেশন আসে তার উপর। তবে যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তারা প্রিপারেশন চালিয়ে রাখো, কারণ যদি এক্সাম আগিয়ে দেয় তাহলে তো আরো সময়টা কমে যাবে। এক্সাম যদি পিছিয়ে দেয় তাহলেও ধরো খুব বেশি পেছবে না। এবং যারা বিপিএসসি যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছিল তারা আরো প্রিপারেশনটাকে বাড়িয়ে দাও, কারণ তোমরা যেটা অগস্টে হবে ভেবেছিলে সেটা কিন্তু মার্চে তোমাদের হতে চলেছে। তো সেখানে তোমাদের কিন্তু খুব দ্রুত গতিতে তোমাদের প্রিপেয়ার হতে হবে বিহার স্টেট সম্বন্ধে বা বিপিএসসি সম্বন্ধে। এছাড়া তোমাদের এসএসসি সম্বন্ধে আগামী যে তথ্যই থাকবে না কেন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।